দাদা কেমন আছেন? জি, ভালো। দাদা আমাদের চ্যানেলের নাম তো হচ্ছে গৌতম দাস জার্নি টু রিপাবলিক। হুম, হুম। তো এই রিপাবলিক সম্পর্কে যদি আমাদের দর্শকদের বিস্তারিত একটু বলেন। এটা নিয়ে অনেক বলেছি, আরো বলতে হবে, তাও আমি বুঝি আসলে। রিপাবলিক শব্দটা বুঝাবুঝির দিক থেকে একটা সাধারণ কথা মনে রাখলেই যথেষ্ট। শব্দটা হলো জনগণ ধারণাটা কখন এসছে। অনেকের ধারণা যে ইভেন পলিটিক্স শব্দটা কখনকার। অনেকের ধারণা নবীন আমলেও রাজনীতি ছিল। অনেকের ধারণা নবীন আমলেও রাষ্ট্র ছিল। হ্যাঁ, এগুলো তো খুব কমন। এটা একদম বোকার ধারণা। এটা হলো অনেকটা, তার বাবার একটা চারতলা বাড়ি ছিল, তাহলে নিশ্চয়ই তার 14 পুরুষেরও চারতলা বাড়ি ছিল। এটা বললে হবে? ও না, তা তো না। মানে হলো না আসলে। তার মানে কোনো জিনিসের একটা শুরু আছে তো আসলে। এবং শুরু থেকে জিনিসটাকে আলাদা করা সম্ভব এবং ব্যাখ্যা করতে হবে যে কেন ওটা ওই সময় থেকে শুরু হয়েছিল, আগে কেন ছিল না। এটা হচ্ছে কোনো জিনিস সম্পর্কে বোঝা, হিস্টোরিক্যাল জিনিসগুলো সম্পর্কে বোঝাবুঝির সবচেয়ে বেস্ট পথ। সেই হিসাবে এক কথায় শেষ করে দেওয়া যায়, যখন থেকে দেখবেন জনগণ, পাবলিক, ইংরেজি থেকে পাবলিক বলি আমরা, এই পাবলিক ধারণাটা যখন ছিল না, আর যখন থেকে শুরু হলো, এই দুটোর মধ্যে একটা আকাশ পাতাল করা গেছে। যখন থেকে পাবলিক ধারণাটা সমাজে প্রচলিত হয়ে গেছে, তখন থেকেই আসলে রাষ্ট্র, রিপাবলিক কথাটা আসছে। রিপাবলিক ধারণা না থাকলে পাবলিকের রাষ্ট্র হয় না। যেটা প্রায় বলি আমরা, কোন রাজার রাষ্ট্রে কোথাও পাবলিক বলে জনগণ টাইপের ধারণা, জনগণ বলে কোনো ধারণা ওই সমাজে নাই। তাহলে কি আছে, কি থাকে ওখানে? আর যদি বাদশাহ হয়, রাজা বাদশাহ সম্রাট, হুম। তো সম্রাটের প্রজা আছে। ইকুইভ্যালেন্ট শব্দ হলো প্রজা। একটা মজার ইন্টারেস্টিং কাহিনী বলি। দুনিয়াতে কোথাও এই যে আন্দোলন বলে যে শব্দটা আমরা জানি অনেকে, হুম। কখনোই কোনো রাজা পাবলিকের আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা হয় নাই। হুম, না। ন্যাচারাল, কারণ এই যে হ্যাঁ। পাবলিক শব্দটা আমি ইউজ করলাম, পাবলিক যদি রাজা নামলের শব্দই না হয়, ধারণাই না হয়, তাহলে আবার পাবলিকরা রাজা প্রতিষ্ঠা করবে কেন? সেটা হুম। না থাকারই কথা। এই হ্যাঁ। জন্য রাজারা তাহলে কি করে ক্ষমতা দখল করেছে? রাজার, সম্রাট, বাদশাহ, ইভেন আপনার যে আপনার আমরা যেটাকে বলি যে আমি একটা খলিফা, এটা কখনোই মাস বলতে যা বোঝায়, মাস ধারণাটাই নেই তো সেখানে। তাহলে মাস কোনোদিন এগুলো জিনিস প্রতিষ্ঠা করে নাই। এটা যতবার প্রতিষ্ঠা, ইভেন আফগানিস্তানে এখন যেভাবে বানাইছে, এটা কি আফগানিস্তানের পাবলিকরা তৈরি করেছে? বলা হচ্ছে এটা একটা আমিরাত, আমিরদের রাজ্য। আমির, রাজা, রাজারই আরেকটা ভার্সন, সম্রাটের আরেকটা ভার্সন হলো আমির। ঠিক যেমন আপনার দুবাইয়ের আমির আছে, ও তো ঘোষিতভাবেই আমির। তো আফগানিস্তানের একটা আমির আছে। তাহলে যখন এটা আমির, তখন থেকে আর এটা ওই দেশের, ওই ভূখণ্ডের জনগণ প্রতিষ্ঠা করছে এরকম কোনো প্রতিষ্ঠান না। ওটা এমন কোনো রাষ্ট্র না, এমন কোনো শাসন ব্যবস্থা না এটা। তাহলে শাসন ব্যবস্থা হতে গেলে সাধারণ শব্দটা হলো শাসন ব্যবস্থা। এবার সাধারণ শাসন ব্যবস্থার শব্দটা এবার দুইটা ভাগ করতে হবে আমাদের। যেই শাসন ব্যবস্থাটা বেসড অন পাবলিক ধারণা, আর যে শাসন ব্যবস্থা কোনো পাবলিক ধারণা নাই, হুম। রাজা, সম্রাট, খলিফা, কেউ একজন শাসক, ওই রাষ্ট্রটা, ওই রাষ্ট্র বলা ভুল হবে, ওই শাসন ব্যবস্থাটা চালায়, এগুলো থাকবে। অর্থাৎ যেটা পাবলিক বেসিস না। যেমন ধরুন অনেকের কনফিউশন লাগবে, কুয়েতে একটা মিউনিসিপ্যালিটি আছে, হুম। মিউনিসিপ্যালিটির মধ্যে নির্বাচিত প্রতিনিধিও আছে। ডাজ ইট রিপাবলিক? নো। কেন, ওটা তো পাবলিকের ওই যে বিদ্যুৎ, পানি, বিদ্যুৎ, এগুলো যে সুবিধা দিয়ে আছে, এই সুবিধাগুলো দেখাশোনা করার একটা প্রতিষ্ঠান মাত্র। এগুলো তো সেবা দানকারী প্রতিষ্ঠান। জাস্ট লাইক এটা ওয়াসার থাকারটা কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াসার উপরে কেন পাবলিকের ধারণা আছে কিনা, উত্তর হলো যে না, নেই। যদি না থাকে তাহলে এটা হলো কুয়েতের মিউনিসিপ্যালিটি, কারণ কুয়েত এটা আমিরের দেশ, হুম। তো কুয়েতের আমির বলা হচ্ছে। সেম আপনার পলিটিক্স শব্দটা এগুলোর কোথাও নেই। জনগণ না থাকলে পলিটিক্স শব্দ নেই। যেখানে জনগণই নাই সেখানে পলিটিক্যাল কমিউনিটি, পলিটিক্স শব্দটারই কোনো অর্থ হয় না তোমার। এই জন্য শব্দটা চালুই হচ্ছে রিপাবলিক হওয়ার পরে। আচ্ছা, এ ফাঁকে গন্ডগোল পাকাইছে আমাদের প্লেটো সাহেবরা আর কিছু আধা জ্ঞানী আধা একাডেমিশিয়ানরা। হ্যাঁ, প্লেটো রিপাবলিক ছিল, তাতে রিপাবলিক খুব পুরানো ধারণা। হুম। হুম। হুম।
খুব হ্যাঁ। গান এনে বললো হ্যাঁ রিপাবলিক কল্পনা দাও। আচ্ছা আপনি শব্দ একটা বলছিলেন এতে, কিন্তু এর কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না। একটা এমব্রায়নি, একটা ভ্রূণ আকারের শব্দটা ছিল, ধারণাটা ছিল, কল্পনা ছিল, কিন্তু এর কোনো রিয়েলাইজেশন বাস্তবায়ন ছিল না। ঠিক যেমন আপনার বলা হয় যে গ্রিক তো বটেই, আপনার আপনার রোম রোম। সবচেয়ে পুরনো ধারণা। হুম, রোমে একটা নাগরিক সমাজ ছিল, হুম, হুম, হ্যাঁ, নগর সভ্যতা ছিল। হুম, শুনতে এগুলা অনেক বড় বড় লাগে, কেউ তলায় হাত দিয়ে দেখছে না জিনিসটা। এই রোম এম্পায়ার বলতে খারাপ শোনাবে, এই রোম যখনকার রোম বলা হচ্ছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল যিশুর জন্মের 749 বছর আগে, হুম, মাইনাস 750, 749। ঠিক আছে, তাহলে তখন থেকে শুরু হচ্ছে। শুরুর দিকে এটা একটা রিপাবলিক টাইপের, একটা নগর অ্যাডমিনিস্ট্রেশন টাইপের কিছু ছিল। বেশি তো যেতে হয় নাই, ইয়ের সময় আসা পর্যন্ত, যিশুর জন্মের 27 বছর আগে এটা একটা ফুল প্রেজে বিরাট সম্রাটের রাষ্ট্র হয়ে যায়। হুম, রোম সম্রাটের রাজ্য বলা হতো, রোম সাম্রাজ্য বলা হতো। রোম তো সাম্রাজ্য, যখন এটা সাম্রাজ্য হয়ে গেছে, বুঝতেই পারতেছেন সম্রাট থেকে সম্রাটের অধীনে। সাম্রাজ্য কথাটা আসছে, হুম, রাজা থেকে রাজ্য যেমন। তো স্বভাবত এটা সাম্রাজ্য যখন, তখন আর এটা নিশ্চয়ই আর রিপাবলিক, এটার ওই কোনো নাগরিক নগর সিভিলাইজেশন বলে কিছু ছিল না। হ্যাঁ, শব্দটা আসছে গেছে, ধারণাটা আসছে গেছে রিপাবলিক, কিন্তু এটা কখনোই রিপাবলিক ধারণাটা গ্রিকের কাছে ছিল তো আসলে, কিন্তু সেটা ছিল একটা ছোট্ট নগর সিস্টেমের ধারণা। কিন্তু এটার উঠতি পড়তি 2 কদম হাঁটতে এটা ভেঙে গেছে, এটা ভেঙে একটা রাজা রাজ্য হয়ে গেছে, কিংবা সম্রাটের সাম্রাজ্য হয়ে গেছে। সেটা পরিপূর্ণভাবে যদি আসতে হয়েছে যখন, এটাই তো রেনেসা। এটা বুঝে রাখুন, হোয়াট ইজ রেনেসা। তাহলে রেনেসা হচ্ছে, এটা আমি একদম সোজা কথায় বলে দিই, ব্যক্তির উত্থান লাগে, একটা ব্যক্তিবোধের উত্থান, ব্যক্তিবোধের জন্ম হওয়া লাগে। ব্যক্তিবোধের জন্ম আর তার শেষের পর্যায়টাই হলো রিপাবলিক। মাঝখানে কি আছে, রিপাবলিকের ইমিডিয়েট আগে কি আছে, তখন বলা হয় এনলাইটেনমেন্ট বলে একটা ধারণা আছে। এনলাইটেনমেন্ট মানে আলোকিত হওয়া, আলোকিত হয়ে ওঠা। এর ঠিক ইমিডিয়েট আগেকার জিনিসটাই হলো রেনেসা। রেনেসার বাংলা করা হয় নবজাগরণ, হুম, নতুন করে আবার জেগে উঠছি আমরা, এরকম একটা ধারণা আর কি আসলে। কিন্তু এটাও বলতে পারেন আপনারা ব্যক্তিবোধের ভ্রূণ, ব্যক্তিবোধটা পরিপূর্ণ ফুটে নাই। এই পরিপূর্ণ ফুটে যখন, তখনই এটা রিপাবলিক হয়ে ওঠে। এই যদি আমি পুরো স্কেল দিয়ে ধরে যদি বলি জিনিসটা কি আসলে, তাহলে ব্যক্তিবোধ দিয়ে শুরু হতে হবে, ব্যক্তিবোধ আসতে হবে। ব্যক্তিবোধ না থাকলে এগুলো হবে না। ব্যক্তিবোধ আমি অনেক সময় বলি আমরা যে নবীর আমলটা ছিল ব্যক্তিবোধ এসে যাওয়ার পরে। প্রমাণ হলো যে নবী যে প্রপার্টি ডিস্ট্রিবিউশন ল দিচ্ছে মুসলমানদের জন্য, সেটা খেয়াল করে দেখেন ব্যক্তি প্রপার্টি কথা আছে। হুম, তার মানে ব্যক্তিবোধ আসছে, এখন এসে গেছে। তো ব্যক্তিবোধ আসে নাই কখন, ছিল না কখন, গোত্র সমাজ। গোত্র সমাজ। আপনি যতগুলো ট্রাইব, এনিথিং যার নামের আগে ট্রাইব আছে, TRIB, ট্রাইব, উপজাতি, যেখান থেকে আমরা অনেক সময় বাংলায় করি আর কি। ট্রাইব মানেই কিন্তু আবার হলো, দেখবেন এতে ভিতরে ব্যক্তিবোধ নেই, এটা হলো গোত্র সমাজ থেকে আসছে। এটা হুম, গোত্র সমাজের একটা রূপ হলো, প্রত্যেকটা ট্রাইব হলো আসলে গোত্র সমাজ। আমরা মানুষের এটাকে বংশ বলে চালাই দিই, আমরা অমুক বংশের লোক, মানে আমি অমুক গোত্রের লোক, এটাই বলতে চাচ্ছি আসলে। সো গোত্রের সময় গোত্রের প্রপার্টি ছিল, ব্যক্তি প্রপার্টি ছিল না। সেখান থেকে আমরা আসছি একটা ব্যক্তিবোধের সমাজে। এইবার ব্যক্তিবোধের সমাজটাই প্রায় 1500 বছর লাগছে এই রিপাবলিক পর্যন্ত পৌঁছিতে। ইটস এ হিউজ লং লং ওয়ে টু গো। ব্যক্তিবোধ থেকে পুষ্ট হতে হয়েছে। বোধের উৎপত্তি নবীজির আমল থেকে। Yes. আর ইয়া আপনি তো অন্য ভাবে বলতেছেন না যে নবী কত পুরনো, বলে 1500 বছর আগে। 1500 হচ্ছে না, বছর, একই কথাই তো হ্যাঁ, বলছি আমি আসলে। লম্বা সময়। লম্বা সময় লেগেছে ব্যক্তিটা পুষ্ট হতে। বুঝতে। এই জন্য নবীর আমলে রাজনীতি ছিল না, ছিল না। ব্যক্তির বোধটা কেবল স্ফুরণ ঘটছে। আবার দেখেন, ব্যক্তিকে প্রপার্টিকে আবার নবী সামাজিক সক্ষম, মানে সামাজিক রুল, এটাকে ব্যক্তির উপরে জায়গা দিচ্ছে। আপনাকে জাকাত দিতে হচ্ছে কেন, এনফোর্স করছে আপনাকে। শুধু তাই না, আপনি যে জাকাত যে দিচ্ছেন, বলতে পারবেন না যে আপনি জাকাত দিচ্ছেন, আপনি খুব বিরাট বড় লোক, আপনার ইচ্ছা খুশিতে দিচ্ছেন, দান করতেছেন না। না, ও যখন বলে দিচ্ছে এটা হক, এই দেশে আপনাকে শেষ করে।
তার মানে ওটা পাওনা, ওর দাবি, এটা ওর দাবিটা পূরণ করতেছেন আপনি। এমন না আপনি দান করে বিরাট মহাবীর হয়ে গেছেন, আপনি দানবীর একটা না। সো কমিউনিটি প্রপার্টি, কমিউনিটি ইচ্ছা, এটাকে সুপ্রিম রাখছে, এবার ব্যক্তিকে নিচে রাখছে। তারই সবচেয়ে ভালো নিদর্শন হচ্ছে যে আসলে জাকাতের ধারণাটা। সো ব্যক্তি দেখেন, ওটা তো শুরুর দিককার অবস্থা ব্যক্তিবোধের, সে একই সঙ্গে সময়ে কিন্তু কমিউনিটির রোলটা, সমাজের ইচ্ছাটাকে উপরে দিচ্ছে, সুপ্রিম বানিয়ে দিচ্ছে, আর নিচে রাখছে ব্যক্তির ইচ্ছা। খুব ইন্টারেস্টিং এটা ফেনোমেন এটা। কিন্তু এটাই পরিপূর্ণ পুষ্ট হতে হতে আমাদের এত দূরে লাগছে। সময় আমরা ভুলে গেছি, ব্যক্তি হয়ে উঠে আবার আল্লাহ মানতে চাই না, এগুলো কাহিনী ঘটছে। লেসবিয়ান হয়ে যেতে চাই, আল্লাহ বুঝতে চাই না। আমরা এলজিবিটি হইতে চাই, আল্লাহ বুঝতে চাই না। এসব প্রবলেম তো হচ্ছে আমাদের। তো এই প্রবলেমের ভিতর দিয়ে আমরা আছি আর কি। এক্সট্রিম স্বাধীন বলে একটা আমি চরম স্বাধীনতা বলে একটা কিছু ধারণা পেয়ে গেছেন আপনি, আসলে হুইচ ইজ ফলস। আসলে এক্সট্রিম স্বাধীনতা বলে কোন স্বাধীনতা নাই। প্রত্যেকটা স্বাধীনতা একটা সার্টেন সীমার মধ্যে থাকবে, একটা সার্টেন সূত্রের মধ্যে থাকতে হবে তাকে। এক্সট্রিম স্বাধীন বলে কিচ্ছু নাই, কিছু হতেই পারে না তো আসলে। এনিওয়ে, সার কথা বলছিলেন আপনি রিপাবলিকের কথা। আসলে সো এই যে রিপাবলিকের ধারণা ভেদগুলো বললাম, যে বিভিন্ন স্তর আছে, স্তরগুলোকে বুঝতে হবে। সো রিপাবলিক শুরু হচ্ছে, প্রধান ধারণা আমি বলেছি যে যতক্ষণ পাবলিক ধারণা আসবে ততক্ষণ রিপাবলিক বলে কোনো কিছু হবে না। এইটাই যেন বলা হচ্ছে যে এর আগের যতগুলো রাজা সম্রাট, আপনার তুরস্কের খলিফার মতন কোন খলিফা, এটা যে খলিফা, এটা যে রাজতন্ত্রের মতনই একটা কিছু, তার বোঝার সবচেয়ে ভালো উপায় হলো যে রাজা চেঞ্জ হয়েছে কি করে, খলিফা চেঞ্জ হয়েছে কি করে। খলিফা ছেলে খলিফা হয়েছে, এটি কি ভালো প্রমাণ না? আপনি যত এটা মনোযোগ দিয়ে পেশ করেন না কেন, এর মধ্যে একটা গুরুত্ব আরোপ করেন না কেন, এটা খলিফা জিনিসটা তো আসলে খলিফার ছেলে যখন খলিফা হয়, সে ক্ষমতা কি করে ট্রান্সফার হচ্ছে এবং ক্ষমতা কি করে তৈরি হচ্ছে, এটা তো এখানে লেখা আছে। যেখানে উল্টাটা করেন আপনি, এবার পাবলিকের ধারণা লাগবে, আপনার পাবলিকের ম্যান্ডেট লাগবে, দেন আপনি ক্ষমতা পাইবেন। দেখেন আকাশের পাতাল ফারাক হয়ে গেছে। সো ক্ষমতার উৎসকে জনগণ, এই শেষ। এর আগের কোনো জায়গায় আপনি জনগণ ধারণাটাই তো আনতে পারছেন না। বাদশার আগে জনগণ না, বাদশা থাকলে তো কোনো জনগণই নেই, জনগণ বলে কোনো ধারণা নাই। তাহলে এই যে জনগণ বলে ধারণাটাকে আসতে হচ্ছে এবং সব ক্ষমতা উৎস জনগণ বলে দাবি করা হচ্ছে, এই রিপাবলিক শুরু হবে এখন। তাহলে এর আগে কত কিছু পর্যায়ে আমাদেরকে পার হতে হবে আসলে। সো এই জন্য মেলা কিছু অনেকে বলবে, অনেকে বলে আপনারা কি ধরনের গণতন্ত্র, এই আরেকটা অবুঝ কিছু পাবলিকের ধারণা। এটা গণতন্ত্র বলে আলাদা কিছু বলার দরকারই নেই আসলে। এটাকে আমি মনে করি আমেরিকান এটা ভুল করে ফেলছিল, সে ভুলের কারেকশন করতে গিয়ে গণতন্ত্র বলে এটা রিপাবলিক থেকে আলাদা করে একটা গণতন্ত্র বলে শব্দ আনতে হয়েছে। কি সমস্যা, ভুলটা কি ছিল? আমেরিকানরা যখন প্রথম কনস্টিটিউশন বানায়, মনে রাখবেন যে অনেকের ধারণা যে ইউরোপী বোধহয় প্রথমে রিপাবলিক বানাইছেন। নো, এটা ফলস। ইভেন কার্ল মার্কস আমাদের প্যারি কমন নিয়ে এত কথা বলে গেছে, তো সবার ধারণা নিশ্চয়ই প্যারি কমন, প্যারিসের বিপ্লবটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটাই দুনিয়ার সবচেয়ে 1790 সাল শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো 1790 সাল শুরু হলে তো এর আগে যে ক্রমওয়েলের বিপ্লব ছিল 1648 বা 50 সাল, ওটা কি ছিল? ওটাই তো ছিল প্রথম বিপ্লবী, রাজাকে গিলোটিন করে কেটে আলাইছিল, পাবলিকের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। পুরোটা পারে নাই, 20 বছর পর আবার রাজতন্ত্র ফিরে আসছে, সেটা অন্য কথা। ভাঙা করার ভিতর দিয়ে জিনিসটা দাঁড়াইছে আলটিমেটলি। কিন্তু এই যে আজাইরা, যেহেতু মার্কস এটা খুব প্রশংসা করে গেছে, এই জন্য আমাকে প্যারিকমনটাকে একদম সামনে নিয়ে আসতে হবে, সবকিছু শুরু বলতে হবে। এই বোকারা জানেই না যে প্যারিকমনের এই যে 1789 1789 13 বছর আগে আমেরিকায় বিপ্লব হয়েছে, আমেরিকান রিপাবলিক প্রতিষ্ঠা হয়েছে। ওটাকে ওরা বলে ফেডারেল রিপাবলিক। কবে? 1776 সালে, 1776 বছর আগে। তাহলে ওটার গুরুত্ব দেন না, আপনি প্যারিকমন নিয়ে নাচানাচি করেন, কেমন কমিউনিস্ট আপনি? আবার দেখেন ওখানে রিপাবলিক শব্দটা আমার ভালো লাগে নাই, আপনার গুরু মার্কসের তো ভালো লাগে নাই, উনি তো ওটার পথে যান নাই, উনি চলে গেছেন শ্রেণীর পথে। তো যেখানে শ্রেণী আছে সেটা রিপাবলিক না,
এটা কমপ্লিটলি জাস্ট অপোজিট, রিপাবলিকের বিরুদ্ধে ধারণা তো আসলে শ্রেণী। রিপাবলিক যেখানে বলা হচ্ছে পাবলিক অর্থাৎ প্রত্যেকটা নাগরিক ওটার কনস্টিটিউয়েন্ট, কনস্টিটিউয়েন্ট মানে উপকরণ, যাদেরকে জড়ো করে, যাদেরকে নিয়ে এই রাষ্ট্রটা গড়ে উঠতেছে, তার বেসিসটা হচ্ছে নাগরিক। আমরা যেটাকে বলি কনস্টিটিউয়েন্ট, মানে এইটা জিনিসটা কি দিয়ে বানাইছেন বলি না আমরা, তো রাষ্ট্রটা কি দিয়ে বানাইছেন, তার সিঙ্গেল ইউনিট হচ্ছে এই জন্য নাগরিক। তাহলে নাগরিক ধারণাটা না থাকলে আবার জনগণ ধারণা আসবে না, এবং এই ধারণাটা আসতে গেলে আপনাকে ওই রাজা সম্রাট হ্যান যা আছে এগুলো ফালাই দিয়ে আসতে। রাজা সম্রাট প্রতিষ্ঠা করার জন্য পাবলিক লড়াই সংগ্রাম করে নাই। পাবলিকরা যখন থেকে লড়াই করছে, লড়াইয়ের অর্থই হচ্ছে সে জনগণের ধারণা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, জনগণই ক্ষমতা দিচ্ছে। এই আকাশ পাতাল ফারাক হয়ে যাবে এই জায়গাটা। এবার আসেন আমেরিকানরা এটা তৈরি করছে রিপাবলিক, কিন্তু ওদের সমস্যা ছিল এটা 50টা রাজ্যকে এক জায়গায় নিয়ে এসে একটা রিপাবলিক বানানো। এটা ছিল এত বেশি প্রবলেম ওদের জন্য, ফলে এটা কোন ধরনের রিপাবলিক করবে সেই ধরনের একটা বৈশিষ্ট্য আরোপ করতে হয়েছিল। এটাকে বলা হচ্ছে ফেডারেল রিপাবলিক। কেমন এটা খুব অল্প কথায় বললে পরে 50টা রাজ্য স্বায়ত্তশাসিত, অর্থাৎ নিজেরাই নিজেদের ট্যাক্স জোগাড় করবে, নিজেরাই নিজেদের পরিচালনা করবে, কিন্তু এই 50টা রাজ্য আবার একসাথে থাকবে একটা রাষ্ট্র হয়ে। এই যে সেন্ট্রাল রাষ্ট্রটা, এই সেন্ট্রাল রাষ্ট্রটা হাতে থাকবে কেবলমাত্র প্রতিরক্ষা, পররাষ্ট্র, এই ধরনের বিষয়াদিগুলো ছাড়া কেন্দ্রীয় শাসন বা এই যে ফেডারেল সরকার বলে কোনো কিছু থাকার দরকার নেই। এই সিস্টেমটাকে বলে ফেডারেল রিপাবলিক। তাহলে রিপাবলিকেরই আর একটা বিশেষত্ব, যেটাকে ফেডারেল রিপাবলিক বলে। আমেরিকা ছিল সেই ফেডারেল রিপাবলিকের প্রথম উদাহরণ। কিন্তু এইটা করতে গিয়ে তারা আবার নাগরিকের অধিকার কি থাকবে, কি দিতে হবে, এইটা অগুরুত্বপূর্ণ থেকে গেছিল। কনস্টিটিউশন পাস হয়ে গেছে, নাগরিকের অধিকার কি থাকবে, নাগরিকের মৌলিক অধিকার কি কি থাকবে তা স্পষ্ট করে উল্লেখ করা না থেকে এই ভুলটা যখন তারা কারেকশন করে, ইতিমধ্যে 15 বছর পার হয়ে গেছে। সো 1791 সালে তারা প্রথম, এই জন্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বলা হচ্ছে। জাস্ট গুগলে যদি সার্চ দেন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বলে, বলেনও না এটা আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিনা, স্টিল দেখবেন আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্টটাই দেখাচ্ছে। কারণ খুব কম কনস্টিটিউশন আছে যার ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এত বড় ধরনের একটা ভুল ক্যারেক্টার হয়েছিল। সো ওইখানেই তারা লিখে দেয় স্পেসিফিক, যেহেতু পরে সুযোগ পাইছে আলাদা করে বলা। সো মৌলিক 5টা পয়েন্ট আছে দেখবেন, যেটা আসলে মৌলিকতা। তারই একটা হলো ধর্ম পালনের অধিকার। নাগরিকের ধর্ম পালনের অধিকার থাকবে, এবং এই অধিকারকে প্রোটেক্ট করা রাষ্ট্রের দায়িত্ব শুধু না, প্রতিশ্রুতি সে কমিট করছে যে আমার এই অধিকারটা সে রক্ষা করবে। এই হলো যারা যারা সেকুলারিজমের নাম করে ইসলাম কমাইতেছে তাদের মুখে থাপ্পড়। আপনি উল্টা করে বলেন এবার যে ধর্ম পালনের অধিকার রক্ষা করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এইবার আসেন কোথায় সেকুলার থাকে আমরা দেখি, তো সেগুলোদের মুখে থাপ্পড় দিয়ে দিবেন, এটার কথা বলে আসলে। তো স্যার কথা হলো যে আসলে এই গিরো হচ্ছে মূল প্রসঙ্গটা, তার মানে হলো রিপাবলিক। রিপাবলিকের মধ্যে থাকে এই ভুলটা কারেকশনের জন্য এবার এটা হলো গণতন্ত্র। এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থেকে এবার গণতন্ত্রের ধারণা আপনি নিয়ে আসতেছেন, তারপরে তো ভুলের কারেকশন এটা। আমি ভুল করে এবার ভুলটাকে রেওয়াজ বানাই দিতেছেন যেন সবাই ভুলটা করে, এবং এরপরে রিপাবলিক বলে গেছে আপনি খালি গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। মানুষের ভিতরে কনফিউশন তৈরি করা ছাড়া তার কোনো কারণ আছে। এরপর এখান থেকে আসছে, আচ্ছা আপনার গণতন্ত্রটা কি ওয়েস্টমিনিস্টার টাইপের? ওয়েস্টমিনিস্টার টাইপ, এটা গাধাদের কথা হচ্ছে না এগুলা। রিপাবলিক তো রিপাবলিক। এইবার রিপাবলিক ধারণাটা চর্চা করার ক্ষেত্রে আপনি কি ধরনের নিয়ম পালন করবেন? প্রেসিডেন্টকে, এই জন্য সরকারের যে ক্ষমতাটা এটাকে বলে এক্সিকিউটিভ, নির্বাহী ক্ষমতা বলা হয় এটাকে। নির্বাহী ক্ষমতার প্রধান কে হবে? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি, নাকি এই থার্ড একটা আছে? পুরো এক্সারসাইজটা প্রধানমন্ত্রীকে দিয়েই করবেন, কিন্তু ঘোষণা করার সময় বলবেন এটা রাজা করছে, জাস্ট অনারারি। এটাকেই বলা হয় কনস্টিটিউশনাল মোনার্কি। খেয়াল রাখবেন, এটা কিন্তু আগেকার মোনার্কি না। রাজার ক্ষমতার প্রশ্ন করা যাবে না, রাজার ক্ষমতার উৎস নির্দেশ করা যাবে না, ওইটা না। এটা রাজার ক্ষমতাতেও হয় নাই, এটা অলরেডি রিপাবলিকই একটা। কিন্তু যেহেতু রাজা ছিল আগে, রাজাকে সম্মান করে আমরা করছি কি, প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিতেছে, নির্দেশনাটা দিতেছে বা আইনটা পাশ করাচ্ছে, এটা ডিক্লারেশনের সময় বলা হবে এটা রাজা ডিক্লেয়ার করছে।
জাস্ট অনারারি। ঠিক যেমন আমাদের এখানে বাংলাদেশের যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়িকে তাকে নিয়োগ দেয় কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু নিয়োগ তো দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী, মুখে বলার সময় বলা হচ্ছে না এটা প্রেসিডেন্ট দিচ্ছে। আপনার আর্মির সর্বাধিনায়ককে প্রধানমন্ত্রী না, সর্বাধিনায়ক প্রেসিডেন্ট আমাদের এখনকার অনুযায়ী। আবার দেখেন প্রধানমন্ত্রীর হাতে হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাহলে আর্মির হেডকে প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে, তাহলে প্রধানমন্ত্রী আছে। কিন্তু আবার বলা হচ্ছে সর্বাধিনায়ক হলো রাষ্ট্রপতি। প্রতীকী এই তার মানে জিনিসটা হচ্ছে আসে পাবলিকরাই করতেছে, কিন্তু ডিক্লারেশনের সময় এই যে প্রেসিডেন্টের নামে করতেছে, কারণ প্রেসিডেন্ট ইজ দ্য সিম্বল অফ দ্য স্টেট রিপাবলিক। এই জন্য প্রেসিডেন্টের নামে করা, প্রেসিডেন্টের নামে একটা ওই যে কম্পিউটার জেনারেল বলি, প্রধান হিসাব রক্ষক, সরকারি যতগুলা হিসাব খরচ করা হয় এই প্রত্যেকটা খরচ প্রেসিডেন্টের পক্ষ থেকে যারা খরচ ইয়ে করে দেখে, তদন্ত করে দেখে খরচগুলো ঠিক মতো হয়েছে কিনা, এটাকে বলে কম্পিউটার জেনারেল। এই কম্পিউটার জেনারেল ডাইরেক্ট প্রেসিডেন্টের দ্বারা রিক্রুটেড, প্রেসিডেন্টের দ্বারা নিয়োগ প্রাপ্ত। ঠিক যেমন চিফ জাস্টিস, কোনো প্রধানমন্ত্রী চিফ জাস্টিস নিয়োগ দেয় না কাগজ কলমে, কিন্তু প্রধানমন্ত্রী ঠিক করে, ঘোষিত হয় রাষ্ট্রপতির নামে। এরকম ঠিক এরকম ইংল্যান্ডে প্রাইম মিনিস্টারই সব ঠিক করে, কিন্তু ঘোষিত হয় রাজা করছে এটা। এই জন্য এটাকে বলা হয় কনস্টিটিউশনাল মোনার্কি। স্বাধীন শুধু মোনার্কি না, কনস্টিটিউশন দ্বারা ঠিক হয় যে মোনার্কি। এই এখন এইটাকে আপনি বললেন আমি হলাম গিয়া আমার গণতন্ত্রটা আলাদা আলাদা, তেমন তো গাদা একটা, আপনি জিনিসটা না বুঝে আপনি রিপাবলিক ধারণাটাই ফেলাই দিচ্ছেন, দিয়ে এখন বলতেছেন না আমি তো রিপাবলিক না, আমি বললাম কনস্টিটিউশনাল মোনার্কি। এটা না বুঝার জন্য কত কথাই তো আপনি বলেন, মূল জিনিসটা না বুঝলে যে প্রবলেমটা হয়। তাহলে রিপাবলিকের সার কথাটা হচ্ছে পাবলিক যেখান থেকে শুরু হবে, জনগণ ক্ষমতার উৎস এখান থেকে শুরু হবে সবকিছু। এর আগে ক্ষমতা কার হাতে, এই প্রশ্নটা সলভ হয় না। এই প্রশ্ন সলভ হবে যেখান থেকে, একমাত্র সেটাই রিপাবলিক। আশা করি এই কথাটা, এই মৌলিক কথাটা যদি মনে রাখেন, রিপাবলিক সংক্রান্ত যাবতীয় ভুল ধারণা আছে সব পাশ কাটায় আপনি সোজা মূল ধারণাটা নিয়ে আসবেন। আর একটা মনে রাখবেন, কখনো শাসককে যদি পাবলিক ক্ষমতায় বসায় তাহলে ওইটা রিপাবলিক, আর শাসক যদি নিজে নিজেই ক্ষমতায় আসে, তাকে কেউ লাগে না, তাহলে বুঝুন এটা রাজা সম্রাট। এই থ্যাংক ইউ, ধন্যবাদ।